আর আজকে এমন একটা দিন, আজকে 16ই ডিসেম্বর, আজকে 16ই ডিসেম্বর, তাই তো নাকি? এই দিনে কি হয়েছিল দেখি, কেউ বলতে পারে নাকি? এই দিনে ভারতবর্ষে আমাদের যে সেনা প্রধান ছিল, সেই 71 সালের ঘটনা, 16ই ডিসেম্বর। সেই সেনাদের কাছে খান সেনারা তারা কিন্তু পরাজিত হয়ে আত্মসমর্পণ করেছিল। বিজয় দিবস বাংলাদেশ হয়েছিল সেই দিন, আজকের দিন, বুঝতে পারছেন? আর সেই বাংলাদেশে আর বলবো কি, ইয়াহিয়া খান একটা কথা বলেছিল, ওই টেক্কা খান, ভুট্টা খান, ইয়াহিয়া খান ছিল না? ইয়াহিয়া খান বলেছিল আমরা চলে যাচ্ছি, কিন্তু 20 লাখ বীজ পুঁতিয়ে থুয়ে গেলাম। 20 লক্ষ যুবতী মেয়ে গর্ভবতী হয়েছিল ওই খান সেনাদের দ্বারায়, 20 লক্ষ। বললাম চলে যাচ্ছি, কিন্তু যে বীজ পুঁতিয়ে রেখে গেলাম 50 বছর পরে হলেও তারা একদিন এই পাকিস্তানের জন্যই এই বাংলাদেশকে শেষ করবে, তারাই পাকিস্তানের সঙ্গে মিলিত হবে। আজকে সেই বংশ বাংলাদেশ করে ধ্বংস, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে আজ হিন্দুদের উপর অত্যাচার করছে, আবার সেই খান সেনাদের মতো অত্যাচার হচ্ছে। আমরা এর প্রতিবাদ জানাই। টাকশাল মহাশ্মশানে দাঁড়িয়ে আপনারা সবাই প্রতিবাদ জানান। বাংলাদেশে এখনো আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন অনেকেরই আছে, নাই নাকি? কে কোন দল করেন ওটা আমার দেখার দরকার নাই, কে কারে ভোট দেবেন ও আমার দেখার দরকার নাই, কিন্তু আমরা যে সনাতনী, বিনা দোষে আজ আমাদের উপর অত্যাচার করবে সেই খান সেনাদের বীজের বংশ তারা আমরা ভারতবর্ষে থেকে চুপ করে ঘুমায়ে থাকতে পারি না। কি বলেন আপনারা, কি বলেন? তাই তো নাকি? আমরা প্রতিবাদ জানাবো এবং এই প্রতিবাদের প্রতিধ্বনি রাষ্ট্রসংঘ পর্যন্ত চলে যাবে। মনে রাখবেন, এইভাবে চলতে থাকলে আমরাও দাবি করব, যদি ভারতবর্ষ ভেঙে শুধু মুসলমানের জন্য একটা পাকিস্তান হতে পারে, তাহলে ওপার বাংলায় যে হিন্দু আছে, আমরা যারা আছি ওই হিন্দুদের জন্য একটা আলাদা রাষ্ট্র করতে হবে। আমরা ওই মিয়াদের সঙ্গে বাস করব না। খারাপ কথা বললাম নাকি? কেন কেন আজ আমাদের ওরাকান্দি ওই দেশে থাকবে? কেন থাকবে? হরিচাঁদের জন্মভূমি আমরা চাই, আমরা দাবি তুলব। কোনো দল রাজনীতির রং আমি বুঝি না, আমি বুঝি আমার মানুষ। ওপার বাংলায় আমরা সনাতনী, কে রাম ভক্ত, কে কালী ভক্ত, কে কৃষ্ণ ভক্ত, কে মতুয়া, এইভাবে ভাগাভাগি করবেন না। আমরা সবাই সনাতনী হিন্দু ধর্মের মানুষ। ওপার বাংলায় কোনো হিন্দুর গায়ে একটা আঁচড় পড়লে আমরা চুপ করে বসে থাকবো না, এবং আমাদের জন্য আমরা আলাদা রাষ্ট্র, এটা আমরা দাবি করি। হরিবল। এটা হচ্ছে আমার মনের কথা, কবি গানের কথা নাই নাকি? সবাই তো আমার মতে মত, তো তাহলে একটা জোরে জোরে উলুধ্বনি দাও। জয় জয় মা শ্মশান কালী প্রেমানন্দে, হরি হরি বলবেন, হরি হরিচাঁদ গুরুচাঁদ রাধা কৃষ্ণ নিতাই গৌরাম সীতা প্রেমানন্দে, হরি হরি বলবেন, হরি কৃষ্ণ ভক্ত, সে হয়েছে কালী ভক্ত। সুরগুলো দেখে নাও ঠিক করে। হা হা হা। আগে আমি আমাদের কবি জগতের বুলবুলি, সাধক কবি, প্রেমিক কবি, ভাবুক কবি, আর একটু রিভাইভ লাগবে। পরমশ্রদ্ধেয় আমার দাদুগুরু পাগল বিজয় সরকারের একটা গান দিয়ে আরম্ভ করছি। ওরে আমি সকলই ভুলেছি তোরে, তোরে পাইয়া কানায়া, আমি সকলই ভুলেছি তোরে পাইয়া। পাগল বিজয় লিখলেন, ও আমার কৃষ্ণ
স্থায়ীতে টান দিও। কৃষ্ণ কানায়া সকলই ভুলেছি তোরে পাইয়া। কৃষ্ণ কানায়া সকলই ভুলেছি তোরে পাইয়া। আমি সকলই ভুলেছি তোরে পাইয়া কানায়া। সকলই ভুলেছি তোরে পাইয়া। কৃষ্ণ কানায়া সকলই ভুলেছি তোরে পাইয়া। দেখেন এই যে প্রেমের গান, রাধা কৃষ্ণ প্রেমের মাধুর্য মণ্ডিত বৈধুর্য মণ্ডিত এই গীতি, কত সুন্দর পদ যোজনা। পাগল বিজয় কি বললেন? ওই কেলি কদম্বের মূলে যেদিন দেখলাম তোরে পরাণ খুলে রে। কেলি কদম্বের মূলে রে, যেদিন দেখলাম তোরে পরাণ খুলে রে। গেলি মনের কুলে, ও গেলি মনের কুলে, ভাঙন লাগাইয়া কানায়া। সকলই ভুলেছি তোরে পাইয়া। কৃষ্ণ কানায়া সকলই ভুলেছি তোরে পাইয়া। ও তোর রূপে পরাণ উঠল মেতে, আমি পদ ভুলে যাই বাড়ি যেতে রে। তোর রূপে পরাণ উঠল মেতে, আমি পদ ভুলে যাই বাড়ি যেতে রে। রূপে পরাণ উঠল মেতে, আমি পদ ভুলে যাই বাড়ি যেতে রে। তোর রূপে পরাণ উঠল মেতে, এ নিচে কেমন শিয়াল কুকুরের মতো হচ্ছে না? নিচের দিকে ঠিক করো, নিচের দিকটা ঠিক করো, আমার চাইতে দোহারের সাউন্ড বেশি হয়ে যাচ্ছে। পথে কি যেন কি, পথে কি যেন কি ফেলেছি হারাইয়া কানায়া। সকলই ভুলেছি তোরে পাইয়া। কৃষ্ণ কানায়া সকলই ভুলেছি তোরে পাইয়া। আমি সকল কিছু পারি ভুলতে কানাইয়া। কানাই রে, কানাই রে, ও কানা। আমি সকল কিছু পারি ভুলতে, কেমন পারি না তোর বাঁধন খুলতে রে। আমি সকল কিছু পারি ভুলতে রে, কেমন পারি না তোর বাঁধন খুলতে রে। রাখলি কেমনে, রাখলি কেমনে এমন জানে জড়াইয়া কানাইয়া। সকলে ভুলেছি তোরে পাইয়া। কৃষ্ণ কানায়া সকলে ভুলেছি তোরে পাইয়া। কবে এসে আমার এই ভাঙা কুড়ে তুমি মাটির আসন বসবে
কবে এসে আমার ভাঙা পুরে আমার মাটির আসন বলবি জুড়ে রে। কবে এসে আমার এই ভাঙা কুড়ে তুমি মাটির আসন বলবে জুড়ে রে। পাগল বিজয় আছে, বিজয় আছে আশার পথ চাইয়া কায়া সকলে ভুলে কি করে পায়া কৃষ্ণ কানাইয়া সকলে ভুলে কি করে পায়া। রাধা কৃষ্ণের যুগল পদ্মর হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মনরে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যে জন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনা তেজে বিষয়ে বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে সায় এবার যাব ভূমিকায়, আগেই এ সভায় শুনেছেন পালার সমাচার। আমার বিপক্ষ কবি যিনি, রানাকুম্ভ নাম ধরে তিনি, আমাকে ইদানি মীরাবাই বলে কল্পনা করেছে সভ্য সমাধান। তবে যার নাম ছিল মীরাবাই তার মতো কৃষ্ণ ভক্ত কজন পাই, সেই ভক্তির লেশমাত্র নাই আমার হৃদয় মাঝার। তথাপি কবিগান গাইতে গেলে যে ভূমিকায় যখন ফেলে, সেই ভূমিকা গ্রহণ না করিলে কবিগান হয় সারখার। আমি চরণ ধরে করি মানা, মাইক ম্যানের কাছে যারা বসা কেউ কথা বলবেন না, নীরবতা সহকারে শুনুন কবিগান। মাইকটা খুবই ভালো, আগেই আমার বলা হলো, শুধু শুধু কথা বলতে যাবেন কেন? কিন্তু দোহারপত্রের যেগুলো আসে, যাতে ওরা গান গাহিতেছে ওতে একটু টোন বাড়তি বলে আমার মনে হয়। টোন বেশি থাকলে পরে ক্যাশমেসি ক্যাশমেসি থাকে ওর ভিতরে। এই জন্য একটু লক্ষ্য করবেন, নিবেদন রইল রাঙা পায়। আপনি মাইক বাজান, আমি গাই কবিগান, আমরা তো দুইজনই একই নৌকার পথিক রে ভাই। এই জন্যে দাঁড়িয়ে বলি সমাধান, কারো যেন হয় না বদনাম, এইটুকু একটু লক্ষ্য করা চাই। আজকে বিপক্ষ কবির কল্পনাতে আমাকে হবে মীরাবাই হতে। আমি আগেই জোর হাতে মীরাবাইয়ের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম করি দান। কোথায় তুমি আছো মীরা, কৃষ্ণ প্রেমে অধীরা, কৃপা করে গ্রহণ করো আমার হৃদয় আসন খান। তোমার কথা তুমি বলে আনন্দ যোগাও ভক্ত দিলে, আমি তো নরাধমেই ধরা তলে, একটু শক্তি দিয়েছেন ভগবান, তাই তার করুণা বলে দাঁড়ায় এ সভা তলে গাইতে পারি এই কবি গান। আমি প্রণামিয়া মীরার পায়ে যাচ্ছি মীরার ভূমিকায়, তা না হলে কবি গান গাওয়া সম্ভব নয়। যদিও আমি পুরুষ মানুষ বটে, দাঁড়াইয়েছি আজ এই কাব্যের হাটে, তথাপিও আজ নারীর ভূমিকায় দাঁড়ালাম সভায়। প্রথম প্রশ্ন করেছে দান, তুমি দাও মীরা সমাধান। তোমাকে বিবাহ করে যখন ঘরে করলাম আনায়ন, আমাদের ঘরে আছে মা কালী, আমরা তার চরণে দেই অঞ্জলি। তোমাকেও সেই অঞ্জলি দিতে বলি, তুমি কেন মাকে করিলে বর্জন? এই কথা জানিতে বাসনা আছে নাকি তার চিতে, তাই আমার সাক্ষাতে প্রথম প্রশ্ন করেছে উত্থাপন। দ্বিতীয় প্রশ্ন করল দান, একটু ভালো করে দাও সমাধান। এই যে কালী আর কৃষ্ণ দুইজন,
দুইয়ের মধ্যে কেবা শ্রেষ্ঠ জবাব দিয়ে বুঝাও স্পষ্ট, যাতে যায় মনের কষ্ট, শুনবে ভক্ত প্রাণ। এই 2 নম্বরের প্রশ্ন করে ঢুকে গেছে 3 নম্বরের ভেতরে। বলে, আজ তুমি সংসার ছেড়ে কেন যাবে মধুর বৃন্দাবন? এই জগতে সংসারী যারা স্বামী স্ত্রী মিলে সাধনা করলে তারা কি পায় না কৃষ্ণ মদনমোহন? নাকি সংসার ফেলে প্রেমানন্দে কৃষ্ণ বলে বৃন্দাবনে গমন করিলে কৃষ্ণ তারে দেয় দর্শন? তার যেসব প্রশ্ন করে গেছে কাব্যবাসরে, তার জবাব দিয়ে বুঝাবো তারে, ভক্তগণ শুনিবেন সবাই। প্রশ্ন করেছে, দান তুমি মা কালীকে প্রণাম করলে না কেন? কোন কৃষ্ণ ভক্ত মা কালীকে প্রণাম দেয় না, এটা হয় না। কারণ ভক্তির আধারিণী প্রেমময়ী রাধারানী, যেখান থেকে ভক্তি সাপ্লাই হয়েছে সারা বিশ্বময়, রাধারানীর যে অহৈতুকী অকামনা রাগাত্মিকা বেদাতীত ভক্তি ছিল, সেই ভক্তি রাধা কোথায় পেল? রাধারানী কালী কাত্যায়নীর সাধনা করেছিল। ভাগবতে পরিষ্কার লেখা রয়, কাত্যায়নী মহামায়া মহাযোগী নদীশ্বরী নন্দ গোপ সুতং দেবী পতিনিমে কুরুতে নম। তাহলে এই রাধারানী সখীগণ সহকারে ওই যে মধুর ব্রজপুরে মা কাত্যায়নীর ব্রত করে কৃষ্ণকে তারা পতিরূপে পেল বৃন্দাবন। আমার কাছে বলুন দেখি, কোন কৃষ্ণ ভক্ত কালীকে অসম্মান করে নাকি? কিন্তু সেই কালী পূজার আছে 3টে ধরন। ভালো করে শুনে যান। শুনতে আইছেন কবিগান, কবিগান শুনলে বাড়ে অনেক জ্ঞান। কি ধরন? সাত্ত্বিক, রাজসিক, তামসিক। তামসিক পূজা করে যারা, মায়ের দরজায় পশু বলি দেয় তারা, ধরিয়া সানি তো খাড়া, মা খাও বলে পশু বলি দেয় মায়ের চরণ তলে, আর ওই মাংস সবাই মিলে গেলে। এক বুড়ো বাউন, তারে গেছে ক্লাবের ছেলেরা ডাকতি কালী পুজোয়, কয় এখন আর দাঁত নাই, যাব না নে। কেন? দাঁতে কি হয়েছে? কয় না, এখন তো বাটার মাংস আর খাতে পারিনি, এই জন্য পুজো করতে যাবে না। বুঝেছেন? এই তোমরা কথা বলি না, সামনে যে ঘোরাঘুরি করো কি কারণ? চুপ করে থাকো সবে, কথাগুলো শুনতে হবে এবং করতে হবে অনুধাবন। কিছু আছে সনাতন ধর্মের কুসংস্কার, যাতে এই ধর্মটাকে করে দিচ্ছে ছারখার, ওগুলোকে আমাদের করতে হবে বর্জন। প্রত্যেকটা ধর্মের মধ্যে দাঁড়িয়ে বলি সবার সান্নিধ্যে, এই অপসংস্কৃতি প্রবেশ করার জন্যই কিন্তু আজ ভুগছে জনগণ। খুব ভালো করে শোনেন। রাজসিক পূজা করে যারা, পাঠা বলি দেয় তারা, রাজসিক পূজা রাজরাজারা করে সর্বক্ষণ, সেখানেও পাঠা বলি হয়, খুব ভালো করে প্যান্ডেল লাইট টাইট দিয়ে সাজায়, প্রচুর টাকা হয় ব্যয়। আপনারা জানেন ভক্তগণ, এটা সকলের দরকার জানা। ওই পূজার দ্বারাই কোনোদিন কারো মঙ্গল হতে পারে না। এই জন্য ওই পুজো যত করুক রে ভাই, মঙ্গল কিন্তু দেশের হয় নাই। যদি মঙ্গল চাই, সাত্ত্বিক পূজার করো আয়োজন। সাত্ত্বিক পূজা বলে কারে? 2 চোখের জলে যে মাকে পূজা দিতে পারে। মা, তোমাকে পূজার থরে আমার নাই কোনো ধন, তুমি আমার কথা নিও, 2 ফোঁটা চোখের জল নিয়ে তোমার মঙ্গল হস্ত এই মস্তকে তুমি স্পর্শ করিও, তোমার শ্রীপাদ পদ্মে আমার একটুক নিবেদন। এই যে প্রেম ফুলে যারা পূজা দেয়, সাত্ত্বিক পূজা তারে কয়। মা ওই পাঠা বলি খায়, আমি তো প্রণাম দিব বলে দাঁড়ালাম দরজায়, যখন প্রণাম দেব করো জোরে, ওই মন্দিরের মধ্যে থেকে পুরোহিত বলে আমার ধারে, দাঁড়াও নববধূ, খালি হাতে প্রণাম দেওয়া উচিত নয়, কথা লবে অন্তত একটা জবা ফুল মায়ের চরণে দেবে। আমি বললাম, ফুল পাবো কোথায়? আমার কাছে বলুন দেখি ঠাকুর মশাই, আমি জবা নিয়ে এসেছি নাকি? আমি নববধূ, এই বাড়িতে করেছি পদার্পণ। বলি, আপনার নিকটে জানি না এই বাড়ি কোন বাগানে কোন ফুল ফোটে, আর আপনি বলছেন জবা ফুল করিতে চয়ন। ব্রাহ্মণ তখন ডেকে কয়, নাই তোমার কোনো ভয়,
এই দেখো মন্দিরের মধ্যে ফুল আছে বিলক্ষণ। ব্রাহ্মণ তখন কুতূহলে একটা জবা ফুল তুলে আমার করতলে করিল অর্পণ। যখন হাতে দিল জবা, জবা ছিল মনোলোভা। জবার দিকে দিকপাক করিলাম যখন, দেখি কি বলবো আপনাদের কাছে, জবার পরে রক্ত মাখানো আছে। অমনি বিরক্ত হয়েছে আমার বোন। আমি বুঝি নাই তার মানে জবা ফুলের গায়ে রক্ত কেনে। তাই ব্রাহ্মণের সন্নিধানে প্রশ্ন করলাম উত্থাপন, জবা ফুল যে লাল থাকে জানে তা বিশ্বের লোকে, কিন্তু এর গায়ে কে রেখেছে রক্ত মেখে, বলুন তো আমার সাধন। ব্রাহ্মণ ঠাকুর ডেকে কয়, এটা তোমার বোঝা সম্ভব নয়, তুমি প্রথম এসেছো এই আঙ্গিনায়। তবে শোনো দিয়ে মন, তোমার কাছে খুলে বলি, আমরা যে দেই পূজা করি যে মা কালী, এখানে দেই পাঠা বলি। সেই পাঠা বলি হয়েছে বিলক্ষণ। আমরা সেই পাঠা বলি দেওয়ার ভক্ত, আর জবার গায়ে মাখানো আছে সেই পাঠার রক্ত, সেই রক্তই তুমি করেছো দর্শন। যখন বলে পাঠার রক্ত, আমি হলাম বিরক্ত, এরা আবার কেমন ভক্ত, এ তো মারাত্মক শক্ত, এ তো আসল ভক্ত নহে কদাচন। আমি মনে করি ভাবনা এই রাজবাড়ি কুসংস্কার রাখবো না, এই জন্যে আমি প্রণাম কখনো করিনি অর্পণ। ডাক দিয়ে বললাম তাই, এখানে প্রণাম দেওয়ার আমার ইচ্ছা নাই, কারণ আমরা সাত্ত্বিকভাবে জীবন কাটাই। যারা হরিভক্ত বৈষ্ণব সুজন, অন্তর দিয়ে দেখো ভেবে, আজকে এখানে প্রণাম দিলে আগামী দিনের বৈষ্ণবরা বিরাট বিপদের সম্মুখীন হবে। যখন বৈষ্ণবদের নিয়ে ওই পাঠার মাংস রান্না করে দেবে, তারা খেতে চাইবে না যখন, তখন কালী ভক্ত যারা যারা ডাক দিয়ে বলবে তারা, মীরাবাইয়ের চাইতে কি বুদ্ধি বেশি ভরা, মীরাবাই তোই পাঠা বলি দেওয়ার সেই মা কালীর প্রসাদ করেছিল গ্রহণ, সে সেখানে প্রণাম দিল, এ কথা জানা ভালো। এই জন্য গীতার মধ্যে বলেছে ভগবান স্বয়ং নারায়ণ, যৎ যৎ আচরতি শ্রেষ্ঠ স্তত্র দেবেতর জন সযৎ প্রমাণম কুরুতে লোকস্তদ অনুবর্ততে। কবি লিখেছে তাই, কিন্তু আমরা পড়ি ভুলে যাই। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব স্মরণীয় বরণীয়। এই জগতে মহান মহান মানুষ যারা এই ধর্মীয় কুসংস্কারকে ধ্বংস করতে আসে, তারা যেমন হরিচাঁদ গুরুচাঁদের দ্বারা বহু কুসংস্কার ধ্বংস হয়েছে, শোনেন জ্ঞানীজন। ওই যে গুরু নানক এসেছিল, বহু কুসংস্কার ধ্বংস করে গেল। আবার কবির এসেছিল, এদের দ্বারাই অনেক কুসংস্কার নষ্ট ধ্বংস হলো। বিবেকানন্দ সেও দিয়েছিল দর্শন, দাঁড়িয়ে বলি সবার ঠাই, সেও কুসংস্কারের বিরুদ্ধে করেছে লড়াই। এই মহাজনেরা না এলে কুসংস্কারের একেবারে গহীন জলে অতল তলে ডুবে যেত ধর্ম সনাতন। আমি বলি আপনাদের কাছে, এখনো কত কুসংস্কার এই মানুষের মধ্যে জড়ানো আছে। দেখবেন কারো যদি মাতা পিতা বিয়োগ ঘটে মহাশয়, অর্থাৎ মাতা পিতা মরিয়ে গেলে ওই যে শ্মশানে নিয়ে যে চিতায় তোলে, ওর সঙ্গে যায় যে দলে, ওরা দেখবেন চুল্লু গেলে মদ খায় না। এখনো মনে হয় ওই ব্যাপারটা আমাকে এইদিকে আসে নাই, মনে হয় না, আসে নাই না, কি আইসে যা কি মারিছে রে। আমি এই শ্যামল আমি চলিয়ে যাই, হ্যাঁ যাব কোন জায়গায়, তারপরে অশ্বিনীকর্তার গান গাটি হবে না, কোন দেশে যাব রে, তাই না? দেখেছেন কত বড় কুসংস্কার। একটু চিন্তা করুন জ্ঞানীগুণী সাবধান, এতে সনাতন ধর্মের হয় অপপ্রচার। এই জন্যে আমি মীরাবাই মা কালীকে প্রণাম দেই নাই, রাজবাড়ি থেকে কুসংস্কার করব ছাড়খাড়। রাজবাড়ি থেকে যদি ওই কালী পূজায় পাঠাবলি ছাড়ানো যায়, অন্তর দিয়ে দেখেন ভেবে, আগামীতে রাজস্থান থেকে এই পাঠাবলি কালী পূজায় বন্ধ হবে। এই মীরার ধাক্কা খেয়েছিল বলে দাঁড়িয়ে বলি সভাতলে, সেখান থেকে রাজস্থানে কালী পূজায় ভাই এখন আর সেই পাঠাবলি নাই। ধাক্কা তো একজনকে দিতে হবে, বুঝতে পারছেন কি বলছি? এই জন্য আমার উদ্দেশ্য খারাপ নয়, আমি ছোট করেছি মাকে। ভুল বুঝে বাজে কথা বলো কেন আমাকে? মা কখনো ছোট নয়।
মায়ের করুণা ভিন্ন অন্য পথে কৃষ্ণলীলা হয় না ব্রজেতে, কারণ যোগমায়া রূপে চুপে চুপে কৃষ্ণলীলার সহায়িকা আমার মা আছে সর্বক্ষণ। এই জন্য ঠাকুর ভবা পাগলা যিনি গান লিখেছেন একখানা, তিনি বৃন্দাবনে তুমি যোগমায়া কালী 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 মহাকালী, বৃন্দাবনে তুমি যোগমায়া, যেখানে গোবিন্দ করো হে আনন্দ, মা গো যেখানে গোবিন্দ করো হে আনন্দ, তোমারই কৃপা ভিন্ন পাবে না সেই বনমালী, বৃন্দাবনে তুমি যোগমায়া কালী 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 মহাকালী, বৃন্দাবনে তুমি যোগমায়া। এই জন্যে মাকে ছোট করার তরে আমি যে প্রণাম দেই নেই মায়ের মন্দিরে, ইহা কিন্তু নয়। ধরো আমার কথা, ধরো মা যে আমার কত বড়, যার জন্য রাধারানীও কৃষ্ণ পেতে মায়ের পূজা দেয়। কিন্তু শেষ পরিণতি কি? কাকে পেলে, বসে শোনেন জ্ঞানী দলে, সম্পূর্ণ প্রাপ্তি হয়, তিনি হচ্ছেন কৃষ্ণ প্রাপ্তি বা হরি প্রাপ্তি, যাই বলেন। আপনাদের জানা আছে তাই এক চান্সে কিন্তু রাষ্ট্রপতির কাছে যাওয়ার কারো সাধ্য নাই, একজনকে সহায়ক হতে হয়। অন্তরে দেখেন ভেবে ওই সহায়ক শক্তি কিন্তু আপনাকে রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেবে। বলি সভা সম্প্রতি শ্রীকৃষ্ণ হলো সেই সকলের ঊর্ধ্বে রাষ্ট্রপতি, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম, এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ময়ম, ইন্দ্রারি ব্যাকুলং লোকং বিরয়ন্তি যুগে যুগে। রাজা বলি তোমার পুরোভাগে বাজে কথা বলে সময় নষ্ট করার আমার ইচ্ছা নাই। ধরো আমার কথা ধরো, সর্বশ্রেষ্ঠ হচ্ছে কৃষ্ণ নট বড়, যার পূজা দেয় মা কালী কিংবা ভোলানাথ গোসাই। আমি একটা প্রশ্ন তোমায় করি, দান তুমি দিতে পারবে সমাধান? যার নাম ভোলানাথ ঈশান, সোনার কাশি ত্যাগ করে মনপ্রাণ এক করে গিয়ে শ্মশানপুরে বলো তো পঞ্চ অধরে করে কার গুণগান? তাহলে শিবের গুরুও সেই স্বয়ং হরি, তোমার কাছে প্রকাশ করি। আর কালীর স্বামী যদি শিব হয়, অন্তরে দেখো ভেবে, তাহলে কালী শিবের গুরু তো সেই হরি হবে, স্বয়ং কৃষ্ণ ব্রজের রসময়। এই জন্যে যদি আমার কাছে বলো তাই যে কালী কৃষ্ণের শ্রেষ্ঠকে বা ভালো করে বুঝাইয়ে দেবা, এই জায়গা আমাকে বলতেই হবে কৃষ্ণের শক্তির চাইতে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে আর কোনো শক্তি শ্রেষ্ঠ নাই। কিন্তু কালী বলেন, কৃষ্ণ বলেন, রাম বলেন, দুর্গা বলেন, যা বলেন রে ভাই, একই শক্তি থেকেই কিন্তু বিভিন্ন রূপ আমরা পাই। এটা দরকার একটু শোনা, যেমন এক দলা সোনা, একটা দলা গোল সোনার বল, ওইটা হাতে নিয়ে যদি আটা দেয়, কেউ জিজ্ঞেস করলে হাতে কি, সোনার বল। কিন্তু ওই সোনা নিয়ে যদি শেখরার কাছে যায়, গিন্নির যদি বিভিন্ন অলংকার বানায়, নাকের ফুল, কানের দুল, কত কায়দা, গলার হার, হাতের বাজু, করে কত সাজুগুজু, আবার চরণের নুপুর বানিয়ে দিয়েছে তার, এক একখানা বাক্স ভরে বসে পড়ো, সাথে বা চুপ চুপ করে দিয়ে যাও, এক একখানা বাক্সের মধ্যে ভরে যখন নিয়ে যাচ্ছে হাতে করে, বন্ধু যদি জিজ্ঞেস করে, বন্ধু কি? এই তো আমার বউয়ের জন্য বানাইছি, সোনার দুল, নাকের ফুল, গলার হার, পায়ের নুপুর। তখন কিন্তু সোনার দলা কয় না। একই সোনার দ্বারার বিভিন্ন অলংকার যেমন তৈরি হয়, আপনাদের আছে জানা? গলার হার কখনো কেউ পায়ে পরে না, একই সোনা, কিন্তু স্থান ভেদে তার ব্যবহার হয় এই বিশ্ব বসুধায়।
ঠিক তেমন আমি বলি আপনাদের ধারে প্রধানমন্ত্রী হতে গেলে পরে তার কিন্তু এমপি হতেই হয়। হয়তো হঠাৎ একজনকে করতে পারে, কিন্তু 6 মাসের ভিতরে কোনো একটা লোকসভা থেকে তাকে পাশ করাই আনতে হয়। মুখ্যমন্ত্রীও তাই, এমএলএ হতে হয় রে ভাই। হয়তো মুখ্যমন্ত্রী গেল হেরে, তিনি গিয়ে বসলেন মুখ্যমন্ত্রীর চেয়ারে, শপথ নিলেন, তারও 6 মাসের ভিতরে পাশ করে আসতে হয়। বুঝতে পারছেন ঘটনা কি? এমএলএ তোমাকে হতে হবে, এমএলএ হলে সেখান থেকেই মুখ্যমন্ত্রী হবে, এমপি হলে সেখান থেকেই প্রধানমন্ত্রী হবে, অর্থমন্ত্রী হবে। এই যে মন্ত্রিত্ব যে ভাগ করে দেবে, তাহলে যে যে মন্ত্রীর উপর যে কার্য বর্তায় তেমন কাজ বাদিলে পরে জানেন যত নারী নরে প্রধানমন্ত্রীকেও কিন্তু বলতে হয় তারে। যেমন বাজেট পেশ করবার সময় কিন্তু অর্থমন্ত্রী বাজেট পেশ করে সর্বদাই। আমার কাছে বলুন দেখি, প্রধানমন্ত্রী সর্বশ্রেষ্ঠ হলেও বাজেট পেশ প্রধানমন্ত্রী করে নাকি? করে? কারা কারা ভারতবর্ষে নাগরিকত্ব পাবে প্রধানমন্ত্রী বলে দেবে? না। চিন্তা করুন, জ্ঞানীগুণী সারোদ্ধার, এর দায়িত্বভার একমাত্র স্বরাষ্ট্র দপ্তর। সেই স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমান যিনি আছেন, একমাত্র নাগরিকত্বের ব্যাপারে দাঁড়িয়ে বলি সভা পরে তিনি অ্যামেন্ডমেন্ট করে অনেক কিছু করেছেন। এটা স্বরাষ্ট্র দপ্তর থেকে, প্রধানমন্ত্রী পারবে না। তিনি সর্বে সর্বা বটে, খুলে বলি তোমার নিকটে। ঠিক কেমন কৃষ্ণ সর্বে সর্বা, মিথ্যা কথা নয়, কিন্তু এক একটা মন্ত্রীর মতো ভাগ করে দিয়ে শক্তি দেওয়া আছে এক একজনের মাথায়। ধরো আমার কথা ধরো, এইটা ভালো করে চিন্তা করো। যোগমায়া, মায়া, মহামায়া একই মায়ের 3 অবস্থা এই বসুধায়। যোগমায়ার দ্বারাই কৃষ্ণ লীলা করে সম্পাদন, আর মহামায়ার দ্বারাই হয়েছে সংসার বন্ধন। মহামায়া প্রভাবেন সংসার স্থিতি কারণ, এটা শাস্ত্রের বচন। এই জন্যে মূলত হরি বা কৃষ্ণের ঊর্ধ্বে বড় কেহ নাই, এটা জানে তোমার মা কালী এবং তোমার ভোলানাথ গোসাই। ধরো আমার কথা ধরো, তুমি তো কালী পূজা করো, মা কালীর দ্বারা জিজ্ঞেস করো যাও যে তুমি বড় না কৃষ্ণ বড়, কি জবাব আসে জিজ্ঞেস করো মায়ের পাশে, বুঝতে পাবা। তাই তৃতীয় প্রশ্ন করেছে গান, আমায় ফেলে কৃষ্ণ বলে বৃন্দাবনে যাবা কেন? এই প্রশ্নের জবাব দিতে বাসনা আছে আমার চিতে, গেয়ে নেই সবাতে আর একখানা গান। গানের মধ্যে দিয়ে যাব তারে বুঝাইয়া, আপনারা বসিয়ে বসিয়ে শুনবেন যত ভক্ত প্রাণ।